হাই বন্ধুরা, আজকে আমি মাঝেরহাট থেকে পার্ক সার্কাস যাওয়ার জন্য মাঝেরহাটে পৌঁছে গিয়েছিলাম ঠিক 9টার সময়। 9টার সময় আমাদের একটা ট্রেন থাকে বিবাদী বাগ থেকে মাঝেরহাট ভায়া হয়ে মধ্যমগ্রামের ট্রেন থাকে। ট্রেন তো ও আসতেই চাইছিল না, জোর করে তাকে আনা হচ্ছে এমন মনে হচ্ছিল, এত স্লো আসছে। ট্রেনটা একটু লেট ছিল 5 মিনিট, সেটা তো স্বাভাবিকভাবে হয়। তবে আমাদের সাউথের ট্রেন বেশি লেট হয় না, যেমন নর্থে হিউজ লেট হয়, কিন্তু আমাদের সাউথে এত লেটটা খুব কম হয়। যাই হোক, আমাদের ট্রেন ঢুকলো। এটা মাঝেরহাট, বিবাদীবাগ থেকে মাঝেরহাট পর্যন্ত এই ট্রেনটা আছে। তারপরেই এই ট্রেনটা মধ্যমগ্রাম হয়ে পার্ক সার্কাস, বালিগঞ্জ পার্ক সার্কাস হয়ে কিন্তু যায়। এইটা পার্ক সার্কাসের 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, ওইখান থেকে গুরুদাসপুর হয়ে যাবে। গুরুদাসপুর ফুলবাগান একদম কাছেই এটা হয়ে যাবে, দমদম হয়ে তারপরে যাবে। যাই হোক, ট্রেন একটু ছাড়তে লেট করেছে। ট্রেনটার সিগন্যাল পাওয়ার পরেই ট্রেনটা আমাদের ছেড়ে দিয়েছে। দেখুন, সবাই লোকজন সিগন্যাল হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, সিগন্যাল ছেড়ে দিয়েছে। ট্রেন আমাদের যাত্রা শুরু করে দিয়েছে। এবার দেখুন, এই ভদ্রমহিলা ওঠার চেষ্টা করছিল, কিন্তু ট্রেনটা তখনই রানিং হয়ে গেছিল। আর এই কাকু কেন এত রিস্ক নিয়ে ওঠে আমি জানি না। এই ভাইটাকেও বলি, জীবন যদি একবার কোনো কিছু দুর্ঘটনা ঘটে জীবনে, সেটা কিন্তু আর ফেরত পাবেন না। তাই সবাইকে অনুরোধ করব, চলন্ত ট্রেনে উঠবেন না, সে যতই স্লো যাক, কখনো উঠবেন না, কারণ আপনার পরিবার পরিজন সবাই কিন্তু অপেক্ষা করছে। মাঝেরহাটের এই আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ে। বেশিরভাগ মাঝেরহাট থেকে এই কলকাতা স্টেশন বলুন, বিবাদীবাগ বলুন, দত্তপুকুর বলুন, এই ট্রেনগুলো কিন্তু 4 আর 5 নম্বর প্ল্যাটফর্ম থেকেই থাকে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইনগুলো আমার ডান দিকে, ওই লাইনগুলো থেকে কিন্তু বজবজ শিয়ালদা লোকাল পাস হয়। এই যে লাইনগুলো দেখছেন, এই পাশের যে লাইনগুলো, এগুলো দিয়ে 4 নম্বর আর 5 নম্বর প্ল্যাটফর্মে যায়। এছাড়া মালগাড়ি প্রচুর এইখান থেকে যায় পাশের লাইনটা থেকে, কারণ সামনেই আমাদের পোর্ট আছে, কলকাতা পোর্ট, খিদিরপুর ডক আছে। মাঝেরহাট ব্রিজটা দেখুন, এটা নতুন ব্রিজ, ভেঙে যাওয়ার পর নতুনভাবে তৈরি হয়েছে। আর ওইটা মেট্রো স্টেশন। আমাদের ট্রেন তার যাত্রা শুরু করে দিয়েছে। তেমন স্পিডে এইখানে যায় না, কারণ লাইনটা একটু অনেক শর্টেজ লাইন। এটা হচ্ছে বেইল ব্রিজ, যে মাঝেরহাট যে ইনসিডেন্টটা হয়েছিল সেদিনই আমি ট্রেন থেকেই পাস হয়েছিলাম। এইটা ওই পথ ছিল বেইল ব্রিজ, এখন সেটা নেই বর্তমানে। লাইনটা দেখুন, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে বজবজ শিয়ালদা যায়। মোটামুটি আমাদের লাইনে আধ ঘন্টা ছাড়া আপনি সকালের দিকে ট্রেন পেয়েই যাবেন, কিন্তু যত বিকাল দুপুরের দিকে একটু ট্রেনটা কম থাকে স্বাভাবিকভাবে। এটা হচ্ছে দুর্গাপুর ব্রিজ। এখান থেকে নিমালিপুর আপনার পায়ে হেঁটে একটুখানি, বিপি বোদ্দার সামনেই হসপিটাল। দেখুন, একটা ট্রেন হচ্ছে ডাউন ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা নিয়ালিপুর স্টেশন ঢুকে গেলাম, নিয়ালিপুর ঢুকছি। এটা বজবজের ট্রেন দাঁড়িয়েছে। আসলে 4 আর 5 নম্বর কী বলুন তো, যদি 4 আর 5 নম্বরের ট্রেনগুলো একটা ট্রেন না আসলে আর একটা ট্রেন ছাড়বে না, কারণ লাইনটা সেইভাবেই করা আছে। আসলে ওদিকে কিন্তু সিঙ্গেল লাইন,
এই কাকু এইসব বিক্রি করছিল নিউ স্টেশনে, প্রায় বসে থাকতে দেখা যায়, কিন্তু সকালের টাইমে দেখা যায় এটা নিউ স্টেশন। প্ল্যাটফর্মের এখন কাজ চলছে। আসলে আমাদের এইখানে প্ল্যাটফর্মগুলো এত নিচু না, অ্যাক্সিডেন্ট যখন তখন হয়ে যায়, তাই প্ল্যাটফর্ম উঁচু করার চেষ্টা হচ্ছে আর কি, যে এখনও কাজ চলছে। আশেপাশে বস্তি বাড়ি অনেক আছে, আর বাচ্চাদের আজকে রবিবার স্কুল ছুটি, তারা মনের আনন্দে ঘুরি ওড়াচ্ছে। এই দিনটা সত্যি মিস করি। তার মানে এই ছোটোবেলা যে এত তাড়াতাড়ি কেটে গেছে সেটা বুঝতে পারিনি। এখন এই চাকরি আর এইসব তো হয়ই না। বলে না চাকরি জীবন, শুনতে ভালো লাগে, কিন্তু যারা পরে একটা আলাদাই হেডেক থাকে, কখন টাইম নেই, আমাকে পৌঁছাতে হবে, অফিসে কে কী বলছে, তাহলে সব কিছু মিলিয়ে মিশে টালিগঞ্জের নেক্সট স্টেশন টালিগঞ্জ। বেশিক্ষণ টাইম লাগে না, 4 থেকে 5 মিনিট ম্যাক্সিমাম লাগে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ। টালিগঞ্জ থেকে অনেক কিছুই সুবিধা পাবেন। টালিগঞ্জ মেট্রো স্টেশন আছে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, এটা টালিগঞ্জ। এরপরে ওইখান থেকে বাই বাসেও আপনি যেতে পারেন, নীলখাই বাস হচ্ছে, শর্টলেগের ভালো ভালো বাস পাবেন। এই যে মালগাড়ি, এগুলো হচ্ছে ডিজেল আর পেট্রোলের ট্যাঙ্ক। এই লাইনটা শুধু মালগাড়ির জন্যই আমি দেখেছি, এছাড়া আর কোনো কিছু এই লাইনে কোনো লোকাল ট্রেন কোনো কিছু যায় না। আমাদের লাইনে কিন্তু কোনো এক্সপ্রেস ট্রেন চলে না এই মাঝেরহাট লাইনে, কারণ এটা খুব শর্ট রুট। টালিগঞ্জ পৌঁছে গেলাম। স্টেশনে কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন থাকে। দু থেকে 3 বার পরিষ্কারও করে আমি দেখেছি। যত টাইম এসেছি, যে সকাল, দুপুর এবং বিকালের দিকে দেখেছি। এইখান থেকে রবীন্দ্র সরোবরটা একদম কাছে, পায়ে হাঁটা ডিস্টেন্স। শুধু এই মালগাড়িটা দাঁড়িয়েছিল বলে আমি দেখাতে পারলাম না, কোনো এক সময় দেখাবো। দেখুন এই টালিগঞ্জ প্ল্যাটফর্ম থেকে লেক গার্ডেন ডিস্টেন্স আছে, সবচেয়ে শর্ট ডিস্টেন্সের হয়তো প্ল্যাটফর্ম। এখান থেকে কিন্তু 2 থেকে 3 মিনিটই লাগে। তখন আপনি যদি পায়ে হেঁটে যান 2 থেকে 3 মিনিটই লাগবে, ট্রেনে গেলেও এক। আজকে আকাশটা একটু মেঘলা ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, তাই ভাবলাম যে ট্রেনে যাতায়াত করি, সেটাও আপনাদের সামনে একটু তুলে ধরি। এই রুটে যদি কেউ আসেন, কারোর যদি কোনো জানার থাকে কোনো ট্রেন বা কীভাবে যাবেন, কোন স্টেশন না পেলে বলতে পারেন কমেন্টে। লেক গার্ডেন্স ঢুকে গেলাম। দেখুন কতখানি টাইম লাগলো, বেশি কিন্তু টাইম লাগে না। লেক গার্ডেন্স স্টেশনটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন মানে যেমন টালিগঞ্জ বলুন বা মাঝেরহাট বলুন, এত নেট অ্যান্ড ক্লিন আমার লাগে না। কারণ এই স্টেশনের অবস্থাটা অতটা আমার ভালো লাগে না। স্টেশন আমি নেমেছি 2-3 বার নেমেছি টালিগঞ্জ থেকে লেক গার্ডেন্সে যখন এসেছি। এই ব্রিজটা হচ্ছে এইদিকে রবীন্দ্র সরোবর থেকে বিভিন্ন বাস এখানে সার্ভিস পাবেন। এরপরের স্টেশন আমাদের বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন যেতে কিন্তু অনেকটাই টাইম লাগে এবং এইখানে ট্রেনের স্পিডটা কিন্তু একটু বেশি থাকে। লেক গার্ডেন্স আমরা সিগন্যাল পেয়ে গেছে, ট্রেন ক্রস করছি আমরা লেক গার্ডেন্স।
দেখুন এইটা হচ্ছে রবীন্দ্র সরোবর যাওয়ার রাস্তা। এই সোজা গিয়ে ডান দিকে গেলেই হবে, গেট আছে। বন্ধু বান্ধবদের নিয়ে সময় কাটাবেন, এখানে আসতে পারেন। খুব ভালো জায়গাটা, খুবই ভালো। দুপাশে এরকম সবুজের বাহার আর আকাশের মেঘমুক্ত আকাশ। ওয়েদারটা কিন্তু পাহাড়ের জন্য একদম উপযোগী হয়েছে। এই টাইমে যদি পাহাড়ে যেতে হবে, সত্যি আমার সত্যি ভীষণ, আমি পাহাড় পছন্দ করি। আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছেন, সিকিম গেছি, দার্জিলিং গেছি, আবার সিকিম যাব, এইও আপডেট দেব। কারণ আমার ইস্ট সিকিমটা হয়নি। এই সিকিমটা তখন এত এত স্নোফল পেয়েছি, সেই ভিডিও পেয়েছেন, আমি দিয়েছি আমার পেজেই আছে, ট্রাভেল সফটওয়্যার পেজে কল করলে নিচের দিকে দেখতে পাবেন। সিকিমের আমরা এত স্নোফল পেয়েছি, নর্থ সিকিম থেকে ফেরার পথে গ্যাংটকে এত স্নোফল পেয়েছি যে নাতুলা দাদা আমরা পাশই পাইনি। আর সত্যি সিকিমের ট্যুরটা হয়তো পুরো কমপ্লিট হয়নি, কারণ এই সিকিম আমরা যেতে পারিনি, তবুও কিন্তু এত মজা করেছি, এত স্নোফল পেয়েছি না, আর কিছু মনে হয়েছে যে ঠিক আছে নেক্সট টাইম আবার আসবো। দার্জিলিং আমি গেছি, দার্জিলিংয়ের ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন এই লাইনটা শুধু মালগাড়ির জন্যই থাকে। এখানে ছোট বালিগঞ্জের তার মানে বাজার বসে, মাছ সব কিছু, আপনি বাজারহাট সব কিছুই এইখানে থাকে। আমি দেখেছি এইখান থেকেই মানুষজন নেয় সকাল সন্ধ্যা। এই যে একটা ট্রেন যাচ্ছে, এই ট্রেনটা দেখুন, এটা কিন্তু ডাউন ট্রেন। এটা হাসনাবাদ লোকাল, বারুইপুর থেকে ছাড়ে, মাঝেরহাট থেকে হাসনাবাদে প্রায়, তার মানে ওই 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে, মাঝেরহাটের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা যাবে ইন্ডিয়ান রেলওয়ে। সত্যি এই রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে আছে বলে অনেকে অনেক কিছু, এই রেল যে কানেক্টিভিটির এত সুবিধা, আমি হয়তো পুরোটা পাই না, কারণ আমাকে আমতলা থেকে বাই বাসে আসতে হয় প্রায় 1 ঘন্টা, তারপরে আমি ট্রেনে করে আমাকে অফিসে যেতে হয়। বাই বাসেও যেতে পারি, কিন্তু আমি ট্রেনে এত কমফোর্টেবল লাগে। আমার বারুইপুর থেকেও আসা যায়, আমতলা তো বারুইপুর, কিন্তু বারুইপুরে এত বাসের সংখ্যা নেই বললেই চলে, একটাই বাস চলে, তাই টাইমটা একটু বেশি লাগে। এটা হচ্ছে আপ যাচ্ছে শিয়ালদা, শিয়ালদার আপ ট্রেন যাচ্ছে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মে দেয় আর 2 নম্বর থেকে আসে। এই ট্রেনের জন্য কিন্তু আমাদের সিগন্যাল হাতে দেয়নি এখনও। এই ট্রেনটা যাবে, আরেকটা ট্রেন পাস হবে, তারপরে কিন্তু সিগন্যাল পাস হবে। ওই দেখুন আরেকটা ট্রেন যাচ্ছে, তার মানে ডাউনে। এই ট্রেন পাস হবে, আর 1 নম্বর প্ল্যাটফর্মে যে আপ শিয়ালদা ট্রেনটা গেল সেটা পাস হয়ে যাবে, তারপরে কিন্তু আমরা সিগন্যাল পাবো। এই সিগন্যালের জন্য যখন নাইট ডিউটি যেতে হয় না, এই সিগন্যালটা বিশ্বাস করুন এত বিরক্তি লাগে না। যদি 7:19 আমি ট্রেন ধরি, তাহলে আমি পৌঁছাতে আমার ভীষণ দেরি হয়ে যায়, 8টা তো বেজেই যায়, আর ওইখান থেকে আমাকে আবার রিক্সা করে হসপিটাল ঢুকতে হয়। এখানে 9:27 অলরেডি বেজে গেছে আমার ঘড়িতে, সিগন্যালটা দিল। আমার কিন্তু 9:30 আছে, আমি বাক্সার কাজ ঢুকবো, এইখানেই 9:27, তার মানে আজকে তো 40 পাবে হয়তো বাক্সার কাজ, দেরি হয়ে যাবে। দেখুন আরেকটা ট্রেন ঢুকছে, এটাও কিন্তু শিয়ালদার ট্রেন,
এই ট্রেনটাকে ছাড়বে বলে এই ট্রেনটাকে 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কারণ অলরেডি দেখেন 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন এসে অলরেডি দাঁড়িয়ে আছে। তাই জন্য লাইন না ক্লিয়ার পেলে ওদিকে প্ল্যাটফর্ম ফাঁকাই থাকে। 3 নম্বর প্ল্যাটফর্ম অনেক সময় দেয়, আমাদেরও ট্রেন অনেক সময় দেয় যদি সিগন্যাল ক্লিয়ার না থাকে। বালিগঞ্জ জাংশন তো এখানে প্রায় দেখেছি হয় তার ছিঁড়ে গেছে, নয় সিগন্যালের প্রবলেম, এরকম হতেই থাকে। এত ট্রেন চলাচল করে ইস্টার্ন রেলওয়ে তো অনেকটা। এই যে নামখানার ট্রেন দাঁড়িয়েছে আছে, নামখানা, এটা নামখানা যাবে, এটা সোনারপুর হয়ে যাবে। সোনারপুর থেকে একটা লাইন থাকে যেটা ক্যানিং যায়, আর একটা লাইন সোজা যায় যেটা বারুইপুর হয়ে আবার বেঁকে যায়। ডায়মন্ডের ট্রেন একদিকে যায়, আর নামখানা, লক্ষ্মীকান্তপুর এইগুলো আবার একটা লাইনে যায়। আমাদের ট্রেন বালিগঞ্জে ঢুকে গেছে, বালিগঞ্জ থেকে সিগন্যাল পেয়ে ট্রেনটা ছাড়লো। টাইম লাগে দেখুন প্রায় আমার মাঝেরহাট থেকে পাঁচটাকাল যেতে প্রায় 25 মিনিট টাইম তো আমাকে ধরতেই হয়। এবার যদি ট্রেন লেট থাকে বা কোনো সিগন্যাল পাই সেক্ষেত্রে 5 থেকে 10 মিনিট আপনাকে হাতে টাইম নিয়ে বেরোতেই হবে। এটা ডেলি রুটিন হয়ে গেছে। আমরা যদি দেখেছি 9:30 ট্রেন, ও আমরা জানি 9:35 ঢুকবে। খুব ট্রেন খুব পারফেক্ট টাইমে কিন্তু খুব কম থাকে, আমি দেখেছি। আবার এরকম হয় যে এটা সবার সাথে হয়, আমি জানি যে আপনি যেদিন টাইম সেদিন ট্রেন লেট হবে, আর আপনি সেদিন একটু লেট সেদিন কিন্তু আপনি আপনার ট্রেনটা একদম সঠিক টাইমেই থাকে। এটা আমার সাথে বরাবর হয়েছে, আর আমি ভুগেছি অনেকবার ভুগেছি, আমি দেখেছি। দেখুন কী বলুন তো, বাসে আসি, বাসের জ্যামও থাকে। এখন রাস্তায় একটু জ্যাম হচ্ছে, কারণ এখন প্রতিবাদ মিছিল, আমিও অনেক প্রতিবাদ মিছিল আমরা হসপিটাল থেকে অর্গানাইজ করেছি। বেরোনোটা উচিত বলে আমি মনে করি, কিন্তু আমাদের 24 আওয়ার ডিউটি, তাই ডিউটি অ্যাটেন্ড করতে হচ্ছে। পেশেন্ট সার্ভিস তো দিতেই হবে। দেখুন আরেকটা টাউন ট্রেন ঢুকছে, এটা কিন্তু বজবজ লোকাল, এটা বজবজ লোকাল, এটা ডাউনের বজবজ লোকাল। সোজা শিয়ালদা লাইন দিয়ে যাবে না, কারণ এটা ওপরের প্ল্যাটফর্মে 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে পাকসার কাছে। ওইখান থেকে কিন্তু গুরুদাসপুর হয়ে দমদম ধরবে। এটা একটা ফ্লাইওভার, এইখান থেকে এটা যাওয়ার রাস্তা আর কি। আর এই যে ওয়ালটা দেখছেন, এটা হচ্ছে হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড ওয়ার্কশপেদের। ওয়ার্কশপটা দেখুন কত বড়, এইখান থেকে স্টার্ট হয় আর কি। ওয়ার্কশপটা কিন্তু বিশাল বড়। ওয়ার্কশপটা দেখুন সেই মাথায়, আর যে দূরে দেখতে পাচ্ছেন ওটা মা ফ্লাইওভার। আর এই যে সোজা লাইনটা দেখছেন, এটা কিন্তু শিয়ালদার লাইন। এটা প্ল্যাটফর্ম 3-এ দেবে। আমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে, আর সোজা লাইনটা শিয়ালদা যাচ্ছে।
এত বন জঙ্গল হয়ে থাকে সত্যি, কিন্তু পরিষ্কারও হয়। পরিষ্কার রাখার চেষ্টা ইস্টার্ন রেলওয়ে যথেষ্ট করে, আমি দেখেছি। সময়ে সময়ে সব কিছু পরিষ্কার করে দেয়। যেমন আমাদের মাঝেরহাট সত্যি এত নিট অ্যান্ড ক্লিন থাকে, ভীষণ। আমার মাঝেরহাট স্টেশনটা খুব ভীষণ পছন্দের। আর শিয়ালদা স্টেশন আমি ভীষণ পছন্দ করি, আমি প্রেফার করি। যখনই কোনো এক্সপ্রেস ট্রেন ধরি, আমি হয় শিয়ালদা থেকে ধরি, নয়তো আমি হাওড়া থেকে ধরি। এই দুটো প্ল্যাটফর্ম আমার বেশ ভালো লাগে স্টেশন, হাওড়া রেল স্টেশন, এই দুটো রেল স্টেশন। কিন্তু কলকাতা স্টেশনটা এমন একটা জায়গায় না, আমার যেতে বা আমার ওইখান থেকে আসতে আমি ভীষণভাবে আমার প্রবলেম হয়। কারণ কলকাতা স্টেশন থেকে নেমে দেখবেন আপনি অটো পাবেন না, ট্যাক্সি দাঁড়িয়ে আছে, সে আপনাকে এত ভাড়া বলবে যে আপনার পোষাবে না। তাই আমার খুব বিরক্ত লাগে এই সব স্টেশনে, এই কমিউনিকেশন যেখানে ঠিক নেই। যেমন শালিমার স্টেশন, সত্যি শালিমার স্টেশনটা এত, তার মানে ভালো এত ট্রেন ছাড়ে শালিমার স্টেশন, কিন্তু স্টেশনটা সেই মতো উন্নত নয়। হচ্ছে এখন কাজ চলছে দেখছি। যখন লাস্ট আমি গেছিলাম শালিমার থেকে, যে পুরী গেছিলাম শালিমার স্টেশন হয়ে আর কি, গরিবরথে। এটাও একটা মালগাড়ি দেখুন ঢুকছে। ডকের এইগুলো কন্টেনার থাকে, বড় বড় কন্টেনার, জাহাজে বোঝাই করে এইখান থেকে ওই পোর্ট থেকে এই পোর্ট, এই ডক থেকে ওই ডক, এই হয়। ট্রেনের ট্রাভেল কিন্তু সত্যি অসাধারণ। আমরা বাক্সার কাছে ঢুকছি, এটা দেবে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দেয় এই ট্রেনটা। আপনি বারাসাত বলুন, মাঝেরহাট থেকে বারাসাত, কিছু ট্রেন আবার প্রিন্সেপ ঘাট হয়ে যায়, আর কিছু ট্রেন বালিগঞ্জ হয়ে বাক্সার কাছ হয়ে যায়। যারা শিয়ালদা যাবেন তারা বাক্সার কাছেও নামতে পারেন, অনেকে বালিগঞ্জ থেকে চলে যায়, কারণ বাক্সার কাছ থেকে আবার আপনাকে সিঁড়ি ভেঙে নিচে নেবে, তারপরে যেতে হবে। তাই বালিগঞ্জ নামাটাই আমি বেশি পছন্দ করি, বালিগঞ্জ নামাটাই বেশি ভালো আর কি। যাই হোক, এটা মা ফ্লাইওভার। সার্কাসের ভিড়টা দেখুন, অল টাইম এরকম ভিড় থাকে। ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা সোজা হচ্ছে শিয়ালদা যাচ্ছে, আর এটা আমরা উপরে। এইখানে নৈহাটি মাঝেরহাটেরও ট্রেন থাকে। বাক্সার স্টেশন আমি ঢুকে গেলাম। স্টেশনে ঢুকিয়ে দিল, আমি নেমে গেলাম। কাকু রিক্স নেবেন না, আমি ওনাকে বলছিলাম, তাই উনি আবার ব্যাক করে গেলেন, কারণ ট্রেনটা সিগন্যাল পেয়ে গেছিলো, ট্রেনটা ছেড়েও দিয়েছিল। ট্রেনটা চলে যাওয়ার পরে আমি পার হয়ে যাই। দাঁড়িয়েছিলাম, ট্রেনটা পার হয়ে যাওয়ার পরে এই পাশ থেকেও রাস্তা দেখেছি, সেই রাস্তায় আপনারা যেতে পারবেন না।
কারণ এত নোংরা থাকে না আস্তে আস্তে স্টেশনটা, এলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্টেশন এটা কীভাবে এত নোংরা স্টেশন। এইখান থেকে আমি এইখান থেকে গিয়ে সোজা নেবে আমি